বেবি হাজ্জাজ নামে যে একটা লোক আছে, বেবি হাজ্জাজ না, ববি হাজ্জাজ, আচ্ছা, ওই লোক বলছে যে আমরা শরিয়া শাসনের দিকে কেন যাব যখন আমাদের জন্য বেটার অপশন আছে। কি বলছে? যে আমাদের ইংরেজ প্রণীত যে আইন বলছে আমাদের যখন বেটার অপশন আছে আমরা শরিয়া শাসনের দিকে কেন যাব। আপনি কথাটা খেয়াল করছেন? কেউ যদি মনে করে যে শরিয়া শাসনের চাইতে বেটার কোনো অপশন তো দূরের কথা, শরিয়া শাসনের সমান কোনো অপশন আছে, ওই ব্যক্তি কাফের, কোনো ফতুয়া লাগবে না। এটা আপনি মানলো কাফের, না মানলো কাফের, এটা কোনো দোষের বিষয় না। আর এটা আমার কথাও না, এগুলো কোরআন সুন্নাহ স্পষ্ট। কোরআন সুন্নাহ স্পষ্ট। আপনি বলেন কোরআন মাজিদের পুরা শরিয়া শাসন মানে কি? শরীয়তের পুরো অনুশাসনকে অস্বীকার করা, এর চাইতে অন্য কিছুকে বেটার মনে করা। আমি আপনাকে পুরাতর কথা বলছি না। আপনি বলেন শরীয়তের 2 কোটি বিষয় যদি থাকে, সেখান থেকে একটা বিষয়ের ব্যাপারে যদি কারো এই বিশ্বাস থাকে যে একটা বিষয় শরীয়তের ভালো না, এর চাইতে ভালো কিছু আছে, তাইলে কি লোকটা ইমানদার থাকতে পারে? তাহলে 2 কোটি বিষয়ের মধ্য থেকে একটাকে অনুন্নত মনে করলে, বেটার না মনে করলে, একটাকে 2 কোটির মধ্যে থেকে একটাকে বেটার মনে না করলে যদি কাফের হয়ে যায়, তাহলে পুরো শরিয়া শাসনকে যে বেটার মনে করে না, এর চাইতে ইংরেজ প্রণীত শাসনকে যারা বেটার মনে করে, এই ব্যক্তি মুসলমান থাকে কেমনে? কেমনে থাকে এই ব্যক্তি মুসলমান? এই কথা যে বলে সে কাফের, সে কাফের। এখানে কোনো আপনার অসন্তুষ্টি হওয়ার কিছু নেই, এবং এগুলা কোনো রাজনীতির বিষয়ও না। রাজনীতিকে মানুষ এখন ইসলাম শূন্য করতে চায়। এই জন্য দেখবেন মসজিদে কথা বললে বলে যে রাজনীতির বিষয়ে কথা বলবেন না। মাশাআল্লাহ, আমাদের এই মসজিদের কমিটি, এই এলাকার মানুষ যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ। এদিকে আমি দেখি নাই, কিন্তু বিভিন্ন জায়গায় দেখি। রাজনীতি আলাপ করবেন না, রাজনীতি আলাপ ওলামায়ে কেরাম করবেন না মানে কি? আপনি যদি রাজনীতির মাধ্যমে আপনি কোরআনের চাইতে অন্য কিছুকে বেটার বলবেন, আপনার ওই রাজনীতিকে আমরা ধুয়ে পানি খাবো? আপনি যদি এগুলো বেটার মনে করেন, আমরা বলবোই আপনি কাফের, আপনার বউ তালাক, আপনার জানাজা পড়ানো জায়েজ নাই। এটা কারো পছন্দ হোক বা না হোক, এটাই।